বাংলাদেশ পুলিশ বাহিনীতে অফিসার পদে একটা নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল, আর সেটার কিন্তু আজকে ফলাফল ঘোষিত হয়েছে এবং সেখানে কিন্তু 599 জনকে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে 599 জনকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে চাকরির জন্য। এই সার্কুলার যখন প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু অনেকেরই স্বপ্ন ছিল যে পুলিশে অফিসার হওয়ার জন্য বা এসআই হওয়ার জন্য। অনেকেই কিন্তু বুক ভরা আশা নিয়ে আবেদন করেছিল। তো তারপর তারা সেখানে মাঠে গিয়েছিল, মাঠের পরীক্ষায় পাশ করেছিল, তারপর কি তারা লিখিত পরীক্ষায় পাশ করেছিল, তারপর তারা মৌখিক পরীক্ষায় পাশ করে সর্বশেষ তারা চূড়ান্ত মেডিকেলে পাশ করেছে। তারপরে কিন্তু এই 599 জনকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে অফিসার পদে এসআই পদে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে অফিসার পদে চাকরি করার কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে। সেই স্বপ্ন নিয়ে কিন্তু অনেকেই যখন সার্কুলার হয় সেখানে কিন্তু আবেদন করে, কিন্তু এদের মধ্যে যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করেছে, যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে এবং ভাইভা পরীক্ষায় যারা ফলাফল করেছে তারাই মূলত কিন্তু সেখানে উত্তীর্ণ হয়েছে। কিন্তু যারা শুধুমাত্র সেখানে আবেদন করেছে, ভালোভাবে পড়াশোনা করেনি, প্ল্যান মাফিক কোনো কাজ করেনি, ভালো পরীক্ষা দেয়নি, কিন্তু তো যার ফলে তারা কিন্তু সেখানে ফেল করেছে, তাদের আর স্বপ্ন পূরণ হলো না। হলে এখন বাংলাদেশ পুলিশ বাহিনীতে বয়স যেহেতু সর্বোচ্চ 27 বছর, তো যার কারণে একটা ছেলে সর্বোচ্চ অনার্স পাস করার পরে 2বার সময় পায়। অনেকে 1বার পায়, অনেকে 2বার পায়, কিন্তু 3বার পাওয়া যায় না। দেখতে দেখতে 27 বছর শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই সংক্ষিপ্ত সময় বাংলাদেশ পুলিশের অফিসার পদে চাকরি পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে যাদের স্বপ্ন রয়েছেন, যারা এখন অনার্সে পড়াশোনা করছেন, যদি স্বপ্ন থাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে চাকরি করার জন্য, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং এসআই পরীক্ষার জন্য মূলত এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যে ক্ষেত্রে আপনি যখনই অনার্স পাস করবেন তারপরে যে সার্কুলার পাবেন সেখানে আপনি দ্রুত আবেদন করে ফেলুন এবং চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আপনি যদি চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন, পাশ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও বাংলাদেশ পুলিশের অফিসার পদে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই পড়াশোনার কিন্তু বিকল্প নেই। যারা সরকারি চাকরি পেতে আগ্রহী, আমি আবার সবাইকে বলছি, যারা সরকারি চাকরি পেতে আগ্রহী ভাই এবং বোন, পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। যতই বলেন যে টাকা ঘুষ লাগে বা টাকা ছাড়া চাকরি হয় না, তারপরও দেখবেন আপনাদের এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবেন এমন কিছু পরিবারে চাকরি হয় তাদের পক্ষে কিন্তু 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা বের করা সম্ভব নয়। সেরকম পরিবারের ছেলেদেরও কিন্তু চাকরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সে চিন্তা ভাবনা থাকতে হবে যে না, আমি কোনো ঘুষ বা টাকা পয়সা কাউকে দিব না, আমি আমার মেধার জোরে আমি চাকরি পেতে চাই। অনেকেই পাচ্ছে, আপনারও হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর যাদের লোকজন রয়েছে, মামা খালু রয়েছে, তাদের বিষয়টা কিন্তু আলাদা, কিন্তু যাদের নেই তাদের তো চেষ্টা করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি পারলেন না সেটা আপনার ভাগ্যের দোষ, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আমি চেষ্টা করেছি, সার্কুলার হয়েছে, আমি 2-3বার পুলিশের অফিসার হওয়ার স্বপ্ন ছিল, আমি আবেদন করেছি, পরীক্ষা দিয়েছি, বাট আমার ভাগ্যে ছিল না, যার কারণে হয়নি। তো আপনি পরে আফসোস করে বলতে পারবেন না আমি অংশগ্রহণ করেছিলাম, হয়নি। কিন্তু যদি আপনি অংশগ্রহণই না করেন তাহলে তো আপনি আর বলতে পারবেন না। তো যার কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে। যাদের মামা খালু নাই, যাদের টাকা পয়সা নেই, আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি আপনার ভাগ্যের থেকে থাকে, আপনি যদি চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, আপনিও চাকরি পেতে পারেন। সেক্ষেত্রে সরকারি চাকরি করার যাদের ইচ্ছা রয়েছে, সরকারি চাকরি সার্কুলার হলে সবাই আবেদন করবেন, বেশি বেশি সার্কুলার আবেদন করবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনারা যেসব সার্কুলারের পদসংখ্যা বেশি মূলত সেই সব সার্কুলারগুলোতে আবেদন করবেন। সেক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেগুলোতে 2টা 3টা 5টা পদ, সেগুলো পদে আবেদন না করাই ভালো। কিন্তু যেগুলোতে বেশি পদসংখ্যা থাকে সেগুলো সবাই আবেদন করবেন, সেগুলোতে ভালো একটা প্রিপারেশন নিয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর পরীক্ষায় ভালো ফলাফল করলেই কিন্তু আপনার ভাইবা পরীক্ষায় যাবেন, আর সেখানে কিন্তু সর্বোচ্চ 2 জনে 1 জন বা 3 জনে 1 জনের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আপনি যেটাই বলেন না কেন, আপনাদেরকে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তো লিখিত পরীক্ষায় আপনি যদি ভালো ফলাফল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 99% চাকরির দোরগোড়ায় চলে গেছেন। সেক্ষেত্রে ভাইবা পরীক্ষায় একটু ভালো ফলাফল করলেই কিন্তু আপনি সরকারি চাকরিটা পেয়ে যাবেন। তো যার কারণে পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই, আর আপনাকে অবশ্যই প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে। আপনি যে কাজটাই করেন না কেন, পাশাপাশি কিন্তু আপনাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর সার্কুলার হলে সার্কুলার দেখে আপনাদেরকে আবেদন করতে হবে।